নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই রকম একটা যদি থালি হয় আপনার ডিনারে কিংবা আপনার জল খাবারে, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায়। কি কি আছে একটু বলে দিই। রয়েছে আম লুচি, ম্যাঙ্গো পুরি রয়েছে, সেই সাথে আম রসও রয়েছে, আর রয়েছে ভীষণ সুন্দর আমাদের বাঙালিদের ঝাল ঝাল করে আলুর দম। তো এই আলুর দম বা আলুর দমের শুকনো শুকনো যে আলুর দমটা আমরা পুরীর সাথে খেতে চাই, সেই রকম। চলুন পুরো রেসিপি থালিটা আপনার সাথে শেয়ার করা যাক। আমরা তৈরি করব প্রথমে আলুর দমটা। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর বেশি তেলও লাগছে না, আমি 2 চামচ তেল দিয়েছি টেবিল চামচের মাপে। আর এখানে এবারে আমরা দিয়ে দেবো কিছু শুকনো মশলা। ড্রাই রেড চিলি দুখানাকে এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনি চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর এবারে দিলাম হিং বা অ্যাসোফাইটিটা, ভালো গন্ধ হবে, নিরামিষ রান্নার জন্য খুব ভালো। এবারে আমরা একটুখানি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আলুগুলো যাতে তাড়াতাড়ি রান্না হয় তাই আমি ছোট ছোট করে কাট করেছি। তো এই রকমভাবে দুটো বড় আলুকে আমি এভাবে কাট করে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই জন্য দিচ্ছি নুন আর হলুদ। মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা রান্নাটা করব। আলুগুলোকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, এতে ভালো রং আসবে আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আমরা এখানে যদি মনে করছেন দরকার পড়লে আপনি একটু চাপা দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন। তো ভালো করে ভেজে নেওয়াটা খুব দরকার। যখন ভাজছি একটা মশলা তৈরি করব। ধনে জিরে নিয়েছি, আদা নিয়েছি, আর টমেটোও নেব। আর আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশ কিছু আপনার ঝালের পরিমাণ অনুযায়ী আপনি লঙ্কাও এর সাথে বেটে নিতে পারেন। আমি ধনে দিয়েছি 1 চা চামচ আর জিরে দিয়েছি 2 চা চামচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর আদা টমেটো দিয়ে পেস্ট করেছি। আপনি এর সাথে লঙ্কাটাও অ্যাড করতে পারেন। আলুগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমরা এই বেটে রাখা মশলাটা অ্যাড করব। দেখুন এই রকম দেখতে হয়েছে মশলাটাকে। তো এই মশলাটা এখানে অ্যাড করব। আলাদা করে ধনে জিরে এখানে গুঁড়ো দেওয়ার দরকার নেই। আপনি যদি এই রকমভাবে রান্নাটা করেন তাহলে পুরোনো দিনে মা ঠাকুমারা যেরকম বাটা মশলায় রান্না করতেন ঠিক সেরকম টেস্ট হবে। একটু চিনি দিলাম, এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু স্বাদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে, খেতে আরও বেশি টেস্টি হবে। আপনি মনে না করলে স্কিপ করতে পারেন, কিন্তু সত্যি বলছি এতে ভীষণ ভালো টেস্ট হয়, কিন্তু মিষ্টি হয় না। এবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেলটা না ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, বিশেষ করে টমেটোর যেটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব একটা জল আমি দিচ্ছি না, জাস্ট আলুটা সেদ্ধ হবে এই পর্যন্ত রাখছি। এটা ঝোলঝোল আলুর দম করছি না, একটু রসা হবে। আলুর দমটা ড্রাই ড্রাই খেতে ভালো লাগবে। তো এখানে এইরকমভাবে আলুটাকে সেদ্ধ করতে দেব। আর এখানে 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। যেহেতু আমি ঝালটা একটু কম দিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কাটার এতে ভালো গন্ধও হবে। আরও একটু জল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুর দম একদম রেডি। আমি গরম মশলা, আপনি ভাজা মশলাও অ্যাড করতে পারেন। অনেক আলুর দমের রেসিপিতে আমি ভাজা মশলার কথাও এখানে শেয়ার করেছিলাম। আজকে যেহেতু গোটা থালি শেয়ার করছি তাই আর শেয়ার করলাম না। আপনি ভাজা মশলাও দিতে পারেন, আমি গরম মশলা দিয়ে সার্ভ করছি। তো এটা এইরকম শুকনো শুকনো ভীষণ সুন্দর খেতে লাগবে। পরোটার সাথে, এমনি নর্মাল রুটির সাথেও ভালো লাগবে। পাকা আম নিয়েছি, আমটা আমি হিমসাগর নিয়েছি। আপনি যে অঞ্চলে আছেন যা আম পাওয়া যাচ্ছে পাকা আম হলেই হবে। যদি টকও হয় তাহলে আপনি চিনি অ্যাড করে নেবেন। আমার আমটা খুব মিষ্টি ছিল, আমি কোনো চিনি অ্যাড করিনি। এই সময় পাকা হিমসাগর খুব ভালো পাওয়া যাচ্ছে, আপনার এলাকাতেও হয়তো পাওয়া যাচ্ছে যদি আপনি ওয়েস্ট বেঙ্গলেই থাকেন। তো এই রকমভাবে আমরা ভালো করে আমটা স্কুপ আউট করে নেব। আমি এই স্কুপ করে দেখানোটাই আর কি প্রেফার করলাম, কারণ অনেকেই আম ছাড়াতে গিয়ে হাত কেটে ফেলেন, তাই জন্য স্কুপ করে নিলে আপনার হাত কেটে যাওয়ার ভয় নেই। আটা আর ময়দা 1 বাটি সমান পরিমাণে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, আর এবার 1 চামচ তেল দিয়ে ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। আপনি ইচ্ছা করলে ঘিয়ের ময়ান দিতে পারেন, কিন্তু ঘিয়ের ময়ান আমি স্কিপ করতে বলছি, তার কারণ এতে করে কি হবে, আমের গন্ধটা ডমিনেট হয়ে যাবে। তাই আপনি অবশ্যই তেলেরই ময়ান দিন। খুব ভালো করে এটা মিশিয়ে নেব, আমরা শুকনো হাতে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা এখানে ওই শুধুমাত্র আমের যে আমটাকে আমি পিউরি করে নিয়েছি সেই আমের পাল্প পিউরিটা দিয়েই এখানে আটা ময়দাটাকে মিশিয়ে মাখবো। তো এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না। যদি আপনার পরিমাণ বেশি হয়, জলটা লাগছে আর একটুখানি জল লাগবে জলীয় কোনো পদার্থ, তাহলে আবার একটা আমকে পিউরি করে নিন। এখানে কিন্তু জল ব্যবহার করবেন না। এই আমি এমনভাবে পরিমাণে আমটা নিয়েছি যাতে করে আমার এটা দিয়েই মাখা হয়, আর অন্য কোনো জল আমি ব্যবহার কিন্তু করিনি। আমি সেই জন্যই আটা মাখার এই বোরিং প্রসেসটাও আপনার সাথে শেয়ার করলাম, যাতে আপনি বুঝতে পারেন যে এটা আটাটা
ম্যাঙ্গো পিউরি দিয়েই মাখতে হবে, কোনো জল বা দুধ বা অন্য কোনো কিছু ব্যবহার করবেন না, তাহলে আমের যে সুন্দর গন্ধ আর ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে এই রকমভাবে ভালো করে ঠেসে ঠেসে, আর খুব একটা নরম হবে না, একটু শক্তর দিকে হবে, তার কারণ যেহেতু ম্যাঙ্গো পিউরিটা রয়েছে, এটা যত বেশি বেলবেন তার একটু বাদে বাদেই এটা কিন্তু এর জলটা ছাড়তে শুরু করবে। তো এই জন্য এটা একটু শক্ত করে মাখুন। এটা একটা প্রো টিপস ছিল, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, শক্ত করে মাখুন এটাকে, যেমন সিঙ্গারার আটা আমরা মেখে থাকি ঠিক সেরকম টাইপের। তো এই রকমভাবে আমরা ভালো করে মেখে কোনো রেস্ট দেওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গেই আমি পোর্শন করে গুচি কেটে নিয়েছি, নিয়ে এবার সঙ্গে সঙ্গেই বেলতে শুরু করে দিচ্ছি। একটা না টিপস দেখুন, এই একটা গুচিকে আমি যেহেতু বেশি তেল অ্যাড করিনি, তো আমের মিষ্টি গন্ধে এখানে পিঁপড়ে পর্যন্ত চলে এসছে। তো দেখুন আমি একটু তেল নিয়ে নিলাম, তাই জন্য আমি যেহেতু তেল বেশি অ্যাড করিনি, আমি তাই তেল দিয়ে বেলছি, তার কারণ আমার কিন্তু নাহলে এই চাকলাটায় আটকে যাবে। দেখুন এরকম আমি খুব ভালো যে গোল কম্পাস দিয়ে করতে পারি এমনটা ঠিক নয়, কিন্তু যাই হোক সুন্দর গোল গোল পুরি কিন্তু হয়েছে। তো এই রকমভাবে পুরিগুলো থিকনেস রেখেছি, একটু মোটার দিকে রাখবেন। কয়েকটা করে বেলে একটা জায়গায় স্টোর করছি, আর ততক্ষণে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে। বারবার তেলটা নেওয়ার চাইতে এরকমভাবে যদি আপনি রেখে দেন পাটির মতন তৈরি করে, তো এটা আপনার বেশ সুবিধা হবে। আমার মনে হলো শেয়ার করলে আপনার হয়তো উপকার হবে, তাই শেয়ার করে দিলাম। তো এইভাবে বেলে নেব। এত ভালো খেতে হয়েছিল, বিশেষ করে আপনার বাচ্চার জন্য কিন্তু উপকারীও এটা। আমরা সবাই জানি আম খাওয়া বাচ্চাদের জন্যও খুব ভালো, তো এরকমভাবে একদিন করে দিতে পারেন। গেস্ট থালি হিসাবে খুব ভালো, আপনি ব্রেকফাস্টেও এটা সার্ভ করতে পারেন, বা যেদিনকে আজকে যেমন ষষ্ঠী, আজকে যদি নিরামিষ দিনে আজকে ডিনার থালি হিসাবেও এটা কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। তো গেস্ট থালি, ডিনার থালি হিসাবে নিরামিষ দিনে খুব ভালো এটা চলে যাবে। আমাদের তো সকলের খুব ভালো লেগেছিল, আপনার কেমন লাগলো আপনি জানাতে ভুলবেন না। দেখুন তেলটা খুব ভালো করে গরম করে হাই ফ্লেমে কিন্তু ভাজবেন। আমি একটুখানি টুকরো দিয়ে দেখলাম ময়দার তেলটা ভালো গরম হয়েছে কিনা, তো যখন দেখলাম সেটা খুব ভালো গরম হয়ে গেছে তখনই কিন্তু অ্যাড করলাম। ঠান্ডা তেলে কিন্তু দেবেন না, পুরিগুলো তাহলে ফুলবে না। আর আমি একটু এরকম রং ধরা খেতে বেশি ভালোবাসি, বেশ কুরকুরে লাগে, ক্রাঞ্চি লাগে, তো আপনি আপনার মতন করে ভাজুন। তো এইভাবে আমরা পুরিগুলোকে ভেজে নেব। আচ্ছা, আমরসের রেসিপি একটা সুন্দরভাবে আসবে, আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আমরসটা আমি আজ এখানে কিন্তু শেয়ার করতে পারিনি, অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি তাড়াতাড়ি করে এইটুকুনি করেই সেরে দিয়েছি। আমরসের খুব সুন্দর একটা ভিডিও আসবে। আমার মনে হলো আমাদের গোটা ভারত তো বটেই, আমাদের ভারতের বাইরেও সবাই আমরস খেতে খুব পছন্দ করেন, তাই আমি এই আমরসের ভিডিওটা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন। আপনার যদি মনে হয় আমার ভিডিওগুলো আপনার ভালো লাগছে, একবার চ্যানেলটা ঘুরে দেখুন। যদি ভিডিওগুলো পছন্দ হয়ে যাচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। আজকের থালি রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই কিন্তু একটা লাইক দেবেন। এই আম পুরিটা কিন্তু অ্যাকচুয়ালি সার্ভ করা হয় আম রস দিয়েই, তো মহারাষ্ট্রিয়ান একটা থালি বলতে পারেন। তো আজকে আমি এইভাবে সার্ভ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।